নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। বলো তো এটা কি? আরে সেই দিনকে যে লাউ ঘন্টটা করেছিলাম না, লাউ কাটার সময় বলেছিলাম যে লাউয়ের বাকলাগুলো আমি রেখে দেবো ফ্রিজে। হ্যাঁ, সেই বাকলাগুলোই বার করেছি, বার করে আজকে ভেজে ফেলেছি। মা বললো লাউয়ের বাকলাগুলো দে, একটু মিহি করে কেটে দিই, লাউয়ের বাকলাগুলো তুই ভেজে ফেল। আর গরম গরম ভাতে লাউয়ের বাকলা ভাজা, আহ অমৃত। যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি ট্রাই করে ফেলো। আর এই দেখো, আমার মা বটি নিয়ে বসে পড়েছে, লাউয়ের বাকলাগুলো একদম মিহি করে কাটছে। যত মিহি করে কাটবে তত ভালো ভাজা হবে। এবার এগুলোর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটা কম খাওয়াই ভালো, তাই আমি তেলের পরিমাণটা সব কিছুতে একটু কমই ইউজ করার চেষ্টা করি। কারণ আমার রিসেন্টলি গল ব্লাডার অপারেশন হয়েছিল, তাই আমার মনে হয় যে তেলটা সব কিছুতে একটু কম খাওয়াটাই বেটার। আমি দিয়ে দিলাম দুটো লঙ্কা এবং তার সাথে একটু সামান্য কালো জিরে। এই ভাজাটা করতে খুব বেশি কিছু লাগে না, এতেই অমৃত লাগবে। এরপরে জল ঝরিয়ে রাখা যে লাউয়ের বাকলাগুলো, সেটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। জল তো ঝরিয়ে রাখা হয়েছিল, কিন্তু তাও তো দেখছি ফোঁটা ফোঁটা জল পড়ছে। লাউ বলে কথা, জল হবে না তা আবার হয়? যাই হোক, এবার খুন্তির সাহায্যে ধীরে ধীরে এটা আমি নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু নুন, আর তার সাথে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। ব্যাস, কাজ শেষ। এবার এইটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর কিছুক্ষণ রেখে একটু ভালো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। এই যে বলতে না বলতেই কিছুক্ষণ পরে দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো, বেশ ভালোই ভাজা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে হয়তো কাঁচা থাকতে পারে, না একদমই নয়। আমি কিন্তু হাত দিয়েও ভেঙে দেখেছি, খুন্তি দিয়েও ভেঙে দেখেছি, বেশ ভালো গলে গেছে। এই দেখো, একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিলাম। চলো নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকো। টাটা।